আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আপনি কি কখনো স্বপ্নে সাপ দেখেছেন? হয়তো রাতের ঘুম ভেঙে গেছে ভয়ে, তখন মনে হয়েছে এখন কি আমার কোনো বিপদ হবে, কেউ কি আমার ক্ষতি করবে? আজ আমরা জানব ইসলামের আলোকে স্বপ্নে সাপ দেখার আসল অর্থ কী, সত্যিই কি এতে ক্ষতি হয় নাকি এগুলো শুধু ভয় দেখানো কল্পনা। আসুন আমরা ধাপে ধাপে সুন্দরভাবে জেনে নিই। প্রথমেই জানতে হবে স্বপ্ন আসলে কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকারের হয়। নাম্বার 1, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। নাম্বার 2, শয়তানের পক্ষ থেকে দুঃস্বপ্ন। নাম্বার 3, মানুষের নিজের চিন্তা ভাবনা থেকে তৈরি। সহিহ মুসলিম। অর্থাৎ সব স্বপ্নই ভবিষ্যৎ বলে না, আবার সব স্বপ্নই ক্ষতির ইঙ্গিতও নয়। আমাদের মন, আমাদের চিন্তা, এমনকি আমাদের দৈনন্দিন ভয় আর ঘটনা, এগুলো অনেক সময় স্বপ্নে রূপ নেয়। ধাপ নাম্বার 2, স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা। ইসলামী আলেম ও তাফসিরবিদরা বলেছেন, স্বপ্নে সাপ সাধারণত শত্রু, বিপদ বা পরীক্ষার প্রতীক। যদি স্বপ্নে সাপকে মেরে ফেলেন, এর মানে শত্রুর ওপর জয়লাভ বা সমস্যার সমাধান। যদি সাপ আক্রমণ করে কিন্তু আপনি বেঁচে যান, এর মানে বিপদ আসবে কিন্তু আল্লাহর রহমতে আপনি রক্ষা পাবেন। যদি সাপ থেকে পালাতে দেখেন, এরা দুশ্চিন্তা বা বিপদ থেকে মুক্তির ইঙ্গিত। তবে কখনো কখনো এটা শুধু শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন, যার কোনো বাস্তব মানে নেই। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব সাপের স্বপ্ন ক্ষতি ডেকে আনে না। ধাপ নাম্বার 3, মানুষের ভুল ধারণা। আমাদের সমাজে প্রচলিত আছে, স্বপ্নে সাপ দেখলে ক্ষতি হবেই। কেউ বলে বন্ধু শত্রু হবে, আবার কেউ বলে অপশক্তি পেছনে লেগেছে। কিন্তু বাস্তবে হাদিসে কোথাও এমন সরাসরি বক্তব্য নেই, বরং ইসলাম আমাদেরকে শিখিয়েছে স্বপ্ন নিয়ে অযথা ভয় পাওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো খারাপ স্বপ্ন দেখে, সে যেন বাম দিকে হালকা 3 বার থুতু দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে এবং কাউকে তা না জানায়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ খারাপ স্বপ্নকে বড় করে দেখা বা সবার সাথে বলে বেড়ানো একদমই উচিত নয়। ধাপ নাম্বার 3, তাহলে স্বপ্নে সাপ দেখলে একজন মুসলিমের করণীয় কি? 1, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। 2, হালকাভাবে বাম দিকে থুতু ফেলতে হবে। 3, আরেক ঘুমে যাওয়ার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে ভালো হবে। 4, কাউকে খারাপ স্বপ্ন বলে আতঙ্কিত করা যাবে না। 5, সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহই হলেন মানুষের অভিভাবক। সূরা আলে ইমরান। একজন মুমিনের ভরসা শুধু আল্লাহর উপর। প্রিয় দর্শক, স্বপ্নে সাপ দেখলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইসলাম আমাদের পরিষ্কারভাবে শিখিয়েছে, এমন স্বপ্ন সবসময় খারাপের ইঙ্গিত নয়, বরং এটি হতে পারে শত্রু থেকে সাবধান হওয়ার শিক্ষা অথবা নিছক কল্পনার প্রতিফলন। তাই স্বপ্ন নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত নামাজ পড়ুন এবং নিজের জন্য দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বপ্রকার অনিষ্ট থেকে হেফাজত করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।